মনের কাছে আগুন কথা অপরাধ ক্ষমা করবে। আমি জানি ব্রাহ্মণ মানে ব্রহ্মা, ব্রহ্মা মানে আগুন। আগুন তো আপনাদের কাছে আছে, সেই জন্য তো আমি আগুন রেখে আপনাদের অপমান করতে চাই। আমাদের কাছে কোনো আগুন নেই। আগুন দাও, দিলের আগুন রন্ধন হয়ে গেল। তেলে মেখেছেন মাথাতে, তৈলবর্তন করে এবার স্নান করতে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়ে সুরধনী শুকিয়ে যা। সুরধনী শুকিয়ে গেলেন, যেখানে যত জল ছিল একেবারে শুকিয়ে গেলেন। স্নান করতে গিয়ে তো জল পেলেন না, কিন্তু তেল মাখা হয়ে গেছে, স্নান তো করতে হবে। আর স্নান না করলে সেবা পাবে না, আর সেবা না পেলে দক্ষিণা হবে না। ছুটতে ছুটতে নিমাইয়ের কাছে এসেছে। নিমাই, নিমাই, কোথাও তো জল নেই, স্নান করবো কোথায়? নিমাই অনেকক্ষণ চিন্তা করার পর বলছে, হে পণ্ডিতগণ, জল এক জায়গায়তেই আছে। আছে কোথায় বলবো, কিন্তু আপনারা কি সেখানে যাবে? কেন যাবো না? যাবো, নিশ্চয়ই যাবো। বলে আছে বলবো, তার বলে হ্যাঁ বলো। ওই জল আছে এক জায়গায়, কোথায় না হবিউল্লাহ মোল্লার পাতকুয়ায়। হবিউল্লাহ মোল্লাটা কে বাবা? হরিদাসের পিতা, হরিদাসের বাবা। চিন্তা করছেন, তাই তো কি করি এখন? মুসলমানের বাড়ি, অনেক চিন্তা ভাবনা করলেন, অনেক কিতাব খুললেন, কিন্তু কোনো বিধানে পেলেন না। নতুন একটা বিধান লিখলেন। কি বিধান? গৌরহরি, ওই স্নান করা যাবে, জল নেওয়া যাবে, কিন্তু একটা শর্ত, একটা কাজ করতে। কি কাজ? না জল যখন নেওয়া হবে, যে পাত্রে করে জল নেওয়া হবে, সেই পাত্রটা যেন ওই কুয়ার গায়ে না লাগে। দেখুন ব্রাহ্মণরা কেমন নিয়ম তৈরি করে, বিধান তৈরি করে। যে পাত্রে করে তোলা হবে জলটি, পাত্রটা যেন কুয়ার গায়ে না লাগে। কিন্তু জলটা কোথায় লেগে আছে মা? কুয়ার গায়ে নেই। কিন্তু যদি না স্নান করে দক্ষিণা পাবে না। দক্ষিণা তো নিতে হবে, তাই বিধান তৈরি করলে। বিধান তৈরি হয়ে গেল, স্নান করলেন, স্নান হয়ে গেল। এইবার হরিদাস বাবু, এর আগে কিন্তু হরিদাস কিন্তু আগুনটা দিয়েছিলেন হরিদাস। হরিদাসটা কে? হরিদাসকে গৌরাঙ্গ মহাপ্রভু এত ভালোবাসেন কেন? হরিদাসটা কে? হরিদাসটা হলে ব্রহ্মা। কেন এলেন ব্রহ্মা এই হরিদাস রূপে? দাপর যুগে কৃষ্ণের ধেনু বস্ত্রগুলো হরণ করেছিলেন ওই ব্রহ্মাই। কেন না ব্রহ্মা শুনেছে যে বৃন্দাবনে ভগবান এসেছে। তা ভগবানকে দর্শন করতে এসে দেখলে ভগবান তার সখাদের নিয়ে, তার পারিষদ বর্গকে নিয়ে মাঠে গরু চড়ায়। ওই সর্বনাশ, এই ভগবান। এ যদি ভগবান হবে তাহলে মাঠে গরু চড়াই কেন? ইয়ে তার কাঁধে চাপাই কেন? ইয়ে তার একটু ফল খেয়ে বেড়াই কেন? এ ভগবান হতে পারে না। আরে ভগবান কি না, আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করলে? ভগবানের কৃষ্ণে ওই ধেনুবর্ষগুলোকে হরণ করে নে। যখন সন্ধ্যাবেলা ধেনুবর্ষগুলো গৃহেতে ফিরবে, যখন বংশীর ধ্বনি করছে, ধেনুবর্ষ আসছে না, ভগবান জানতে পারলেন ব্রহ্মা তার ধেনুবর্ষগুলো হরণ করেছে। তাই ভগবান আবার সেই ধেনুবর্ষ, সেই গাভীগুলি সব তৈরি করে নিয়ে গৃহেতে ফিরেছে। ব্রহ্মা দেখতে গেলে যে আমি ধেনুবর্ষগুলো হরণ করলাম, কি করল দেখি আসি একবার। গিয়ে দেখলেন কি, যে ধেনুবর্ষ, যেমন ধেনুবর্ষ তেমনই সবই আছে, নিয়ে গৌরাঙ্গ কৃষ্ণ ধারণ করছে। সর্বনাশ, কে?
ছুটতে গিয়ে প্রভুর চরণ জড়িয়ে ধরতে গেলেন। গিয়ে দেখলেন কি পাশে বসে আছে যে ব্রহ্মা হরণ করেছেন গাভী বৎস, তার বদন মাত্র 4টে। আর গিয়ে দেখছেন কি আছে কারোর আছে 5 মাথা, কারোর আছে 100 মাথা, কারোর আছে 10 মাথা, কারোর আছে 1000 মাথা। ব্রহ্মা বসে আছে, চরণখানি জড়িয়ে ধরলেন। প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না দয়াময়, তোমাকে যখন চিনতে পারলাম না প্রভু, অনেক ভুল করেছি তোমার চরণে দয়াময়, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে ক্ষমা আমি করব না, তোমাকে আমি অভিসম্পদ করলাম। তুমি যখন আমার গাভী বৎস হরণ করেছো, আমি তোমাকে অভিসম্পদ করলাম, তোমার জন্ম হবে যমনের ঘরে। তাই নাম হয়েছিল হারে। দীক্ষার পর হলেন হরিদাস। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করে করে বেড়াচ্ছে। ওহে কলি হত জীব, তোমরা কৃষ্ণ বলো, তোমরা হরি বলো, তোমাদের জন্য তো আমি এলাম, তোমরা একটিবার কৃষ্ণ বলো। আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে নদিয়ার পথে পথে। কেমন করে চললেন গো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। নদিয়ার পথে পথে চললেন, কৃষ্ণ নামে বিতরণ করলেন। মাগো গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপের মাঠে ঘাটে ঘুরে কলির জীবের জন্য এলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আজ এসেছে পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে কলি জীবের মনকে অবচেতন মনকে চেতনা দান দেবার জন্য। মাগো অবচেতন মনকে চেতনা দান দিলেন, অনেক শিক্ষা দিলেন। মাত্র 24 বছর বয়সে সবাইকে ত্যাগ করলেন, সবাইকে ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে। কাঁদালেন সচিমা, কাঁদালেন বিষ্ণুপ্রিয়াকে, কাঁদালেন হাজার হাজার ভক্তকে, সবাইকে কাঁদিয়ে সবাইকে ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে উঠলেন, মা তুমি কোনখানে মা? একটিবার দেখে যাও, একটিবার দেখে যাও, তোমার ছেলে নেই মা, তোমার ছেলে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। নিমা ওরে নিমাই রে, নিমাই রে আমার নিমা
আছা রেখে পড়লেন সত্যি মা তুই আমায় ছেড়ে চলে গেলি তোকে আমি যেতে দেব না নিমাই তুই দাঁড়া নিমাই তুই দাঁড়া তোকে যেতে দেব না একবারে দাঁড়া রে মাকে কাঁদিয়ে যাস না বাবা দাঁড়া রে দাঁড়া রে নিমা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাস না বাবা ফিরে আয়। দেখিব তো মানে রে নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা ও নিমাই দেখিব তো মানে রে নিমাই দাঁড়া রে নিমতলে জন্ম রে নিমাই তোমার নিমর মালা গলে নিমতলে জন্ম নিমা নিমের মালা গলে আরে কতকাল রাখিব তরে রে মাকে ছেড়ে যাস না আমি দেখিব তো মানে রে নিমাই দাঁড়া রে আগে যদি জানতাম নিমা যাবি রে চলিয়া তোর না খাওয়াই সামসন দুগ্ধ রে তোর নাহি দিতাম বিয়ারে নিমাই দাঁড়া রে তারা নিমাই যাস না ফিরে আয় নিমাই তুই যাস না মাকে কাঁদিয়ে নিমাই ওরে সন্ন্যাসে না হইও নিমা বৈরাগী না হইও ঘরে বসে মা জননী রে নিমাই কৃষ্ণ নাম সু নাইও রে নিমাই দাদা রে দাদা রে দাদা রে নিমাই দেখিব তো মানে রে নিমাই দাদা রে নিমাই দাদা রে নিমাই দাদা রে মা যখন নিমাই নিমাই বলে ডাকছে কে যেন বলছে নাই সে তো নাই মা সে না কোথায় গেছে মা
তোমার নিমাই সবাইকে ছেড়ে তোমাকে ছেড়ে সে পালিয়ে গেছে। না, সে হতে পারে না, বিশ্বাস করি না। কেননা সে আমার কোলে বসে কথা দিয়েছে, মা তোমাকে ছেড়ে তোমাকে কাঁদিয়ে আমি কোনো দিনের জন্য কোথাও যাব না। কবে বলেছিলেন মা? নিমাই তখন খুবই ছোট। নিমাই যখন মা মা বলে মায়ের সচি মায়ের কোলে গিয়ে বসতে, সচিমা নিমাইকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদতে। নিমাই একদিন মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা একটা কথা বলবো মা? বল বাবা। মা গো, আমাকে কোলে নিয়ে তুমি কাঁদো কেন? বলো না মা, কেন কাঁদো? তুমি যদি কাঁদো আমার কি ভালো লাগে বলো না মা, তুমি কেন কাঁদো? ওরে নিমা, কেন কাঁদি জানিস নিমা? তোর জন্মের আগে আমার এই গর্ভে ৮টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ওই ৮টি কন্যাকে আমি একে একে যমের হাতে তুলে দিয়েছি। পরে এসেছিল তোর দাদা বিশ্বরূপ। বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে, তাই আমি বড় ভয় পাইনি মা। যেমন তোর দিদিরা আমায় ছেড়ে চলে গেল, তোর দাদা বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেল, তুই যদি কোনো দিনের জন্য আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যা, বড় ভয় পাই বাবা, বড় ভয় পাই। তাই তো আমি কাঁদি বাবা। তাই মা, সেই জন্য কাঁদো? আমি তোমার কোলে বসে কথা দিলাম, আমি কোনো দিনের জন্য তোমাকে ছেড়ে তোমাকে কাঁদিয়ে আমি কোথাও যাব না, যাব না, যাব না। নিমাই, তুই যখন কথা দিলি আমাকে কাঁদাবি না, আমিও কথা দিলাম আমিও আর কোনো দিনের জন্য কাঁদবো না নিমাই, কোনো দিনের জন্য কাঁদবো না। নিমাই, তুই মাকে কথা দিয়ে কথা রাখলি না নিমাই, তুই মাকে কথা দিয়ে কথা রাখলি না, তুই মাকে কাঁদালি। নিমাই, তুই ফিরে আয় নিমাই। ওরে নিমাই, মা কাঁদানো ভালো নয় রে নিমাই, মা কাঁদানো ভালো নয়, তুই আমাকে কাঁদাস না, ফিরে আয় নিমাই। সমবেত কৃষ্ণরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা বললেন মা কাঁদানো ভালো নয়, কথাটা কিন্তু সত্য। মা কাঁদানো ভালো নয়, কেননা আর আমরা সেই মাকে বেশি করে কাঁদাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, কত যত্ন করে কত কষ্ট করে পৃথিবীর আলো দেখালেন, কত কষ্ট করে তাকে মানুষ করলেন, নিজে খাইয়ে নিজে না খেয়ে তাকে খাওয়ালে বড় করলেন, আর সেই মাকে আমরা ভাত দিই না, তাই না বাবা? তা মাকে সেবা করলে কি হয়? ছোট্ট একটা প্রমাণ দিয়ে যায়। রাজা বিক্রমাদিত্য ছিলেন দেবী দুর্গা ভক্ত। দুর্গা মাকে সেবা পূজা করতে পাথরের মন্দির, পাথরের বিগ্রহ আর সোনার থালাতে করে, সোনার গ্লাস, সোনার বাটি, সোনার থালা,
এতেই করে নানান রকম দামি দামি প্রসাদ এনে নানান রকম দামি দামি মিষ্টি মিষ্টান্ন নিয়ে মাকে সেবা করতে, ভোগ নিবেদন করতে। মনে একটা বাসনা আছে, প্রশ্ন আছে যে আমি মাকে এত সুন্দর করে সেবা দিই, সোনার থালাতে করে এত দামি দামি প্রসাদ মা গ্রহণ করেন তো, মা সেবা করেন তো। এমন একটা দিন এসেছে, অধিকিরা রাত্রে ওই বিক্রমাদিত্যের নিদ্রা ভঙ্গ হলে উঠে বসলে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখলে সুন্দর মনোরম পরিবেশ, জ্যোৎস্নার রাত, নিস্তব্ধ, বাহ বাহ বাহ, খুব সুন্দর পরিবেশ। ঘুরতে 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 একটা বাঁধানো সরোবরের পাড়ে গিয়ে বসলে, নীল গগনের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। দেখতে পেলেন কি, ওই নীল গগনের দিয়ে অনেক দূর থেকে যেন একটা আগুনের পিণ্ড ভেসে আসছে। আস্তে আস্তে ওই আগুনের পিণ্ডটি লাভলেন কোথায়? ওই সরোবরের তীরে। দেখলেন ওটা আগুনের পিণ্ড নয়, ওটা সোনার রথ। আর সোনার রথ থেকে নামলে কয়েকজন সুন্দর সুন্দর রমণী, তাদের কাকেতে আছে সোনার কলসি। মনে মনে চিন্তা করছেন এরা কারা? এরা কোন স্বর্গের দেবী? এরা কোন স্বর্গের নর্তকী? এরা স্বর্গের অপ্সরা? এরা কারা? রথ হতে নেমে সরোবরে জলে নামলেন, কলসি ভরে জল নিলেন, কাকেতে তুলে নিলেন, নিয়ে চলেছেন রথের দিকে। আর রথের কাছাকাছি যখন গিয়ে পৌঁছেছে, বিক্রমাদিত্য ছুটতে ছুটতে গিয়ে সর্বমুখে দাঁড়ালেন। দাঁড়াও, তোমরা কারা? তোমরা কোথা হতে এসেছ? আর আমার এই সরোবরের জল নিয়ে কোথায় চলছ? কি হবে? স্তব্ধ হয়ে গেলেন রমণীগণ। বলে উঠলেন, আমরা কৈলাস হতে আসছি, আজ না, আমরা প্রতি পূর্ণিমাতে আসি। কেন না, এই সরোবর হতে জল নিতে। আর এই সরোবরের জল নিয়ে আমাদের দেবী দুর্গা স্নান করে, তাই প্রতি পূর্ণিমাতে আসি আমরা জলে নিতে। বাহ 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 বাহ, করজোর করে বলছে, ওগো তোমরা বলতে পারো আমি মাকে সোনারে থালিতে করে এত সুন্দর সুন্দর প্রসাদ, এত ভালো ভালো ফল মিষ্টি মিষ্টান্ন নিয়ে মাকে নিবেদন করি, মা কি আমার প্রসাদ গ্রহণ করে, আমার সেবা গ্রহণ করে? বলতে পারো? তা তো বলতে পারবো না, কিন্তু আমরা আগামী পূর্ণিমাতে আসবো, মায়ের কাছে জিজ্ঞাসা করে এসে আপনাকে বলে যাব। চলে গেলেন রথ উড়িয়ে নিয়ে। আবার এদিকে বিক্রমাদিত্য আসার পথ চেয়ে বসে আছেন, কখন এই আসবে পূর্ণিমা। দেখতে দেখতে পূর্ণিমা চলে এলেন। পূর্ণিমার দিন রাত্রে জেগে বসে আছেন, কখন আসবে তারা। আবার আসলেন, আবার যখন জল তুলে নিয়ে চলেছে, সর্বমুখে গিয়ে দাঁড়ালেন করজোড়ে, মা কই বলে গেলে না তো? তোমরা বলে গেলে না তো আমার এই এত সুন্দর করি, এত ভালো ভালো প্রসাদ নিয়ে মাকে সেবা দিই, মা সেবা গ্রহণ করেন কি না? মাগো, রমণীগণ বলে উঠলে, শুনুন মহারাজ, মা বলেছে আপনার সেবা গ্রহণ করেন না। আপনার গ্রামের শেষ প্রান্তে একটা ব্রাহ্মণ বাস করেন, ভিখারি ব্রাহ্মণ,
যার চাল নেই চুলা নেই সেই ভিখারি ব্রাহ্মণের হাতে সেবা গ্রহণ করেন মা। কি আমি সোনার থালিতে করে এত সুন্দর সুন্দর প্রসাদ নিয়ে মাকে নিবেদন করি, মা গ্রহণ করেন। তাহলে মা ওই ভিখারি ব্রাহ্মণের সেবা, যার চাল নেই চুলো নেই, যার ভিক্ষাতে ভক্ত, সেই মাকে কি সেবা দেন যে মা সেবা গ্রহণ করে? আমি দেখবো, আমার দেখতে হবে, আমায় জানতে হবে। পরদিন প্রভাতে ছুটতে ছুটতে চলেছেন ব্রাহ্মণের দ্বারে। ব্রাহ্মণ মহারাজ, আসুন 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 মহারাজ, আসো। কোথায় যে বসতে দেব আপনাকে? আপনাকে আমি কোথায় বসতে দেব? একটা ছিন্ন শত ছিন্ন মলিন একটা আসনে নিয়ে পেতে দিয়েছেন, বসুন মহারাজ। বাহ বাহ বাহ, যার আমার বসার আসন দিতে পারে না সে করে মায়ের সেবা, আর সেই সেবা মা গ্রহণ করে। হে ব্রাহ্মণ, তুমি কি দিয়ে মাকে সেবা করো যে তোমার সেবা মা গ্রহণ করে? আমি এত ভালো ভালো প্রসাদ নিয়ে মাকে সেবা দিই, সোনার থালাতে করে সেবা দিই, মা সে সেবা গ্রহণ করেন না। দেখবে, ঠিক আছে আসুন, মায়ের সেবার সময় হয়ে গেছে, আপনি আসুন দেখুন। মাগো, নিয়ে গেলেন একটা পণ্য কুঠিরে, যে কুঠিরে উপরের দিকে তাকালে নীল গগন দেখা যায়। সেই কুঠিরের মাঝে গিয়ে দেখলেন কি শয্যাশায়ী পড়ে আছে, তার রক্তে মাংসে গড়া গর্ভধারিণী জননী। মাকে তুলে বসালে, স্নান করালে, একটা পাত্রে করে একটু শাক সিদ্ধ করে নিয়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, মা মা, আজ আমি এতটুকুই জোগাড় করতে পেরেছি, মা বেশি কিছু পারেনি, মা এইটুকু গ্রহণ করো না, মা করো, নাও খাও মা খাও। ওই শাক সিদ্ধ নিয়ে কাঁদতে কাঁদতে রক্তে মাংসে গড়া গর্ভধারিণীর বদনে দেয়। আর মহারাজ কি দেখছে? পিছনে দাঁড়িয়ে মা দশভুজা হাত বাড়িয়ে যাচ্ছে, দশভুজা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যেন কাঙালিরই ন্যায় দাঁড়িয়ে আছে। দে বাবা দে, আমাকে খেতে দে। অঝর নয়নে কাঁদছেন মহারাজ, এ কি ভুল করেছি আমি? আমার ঘরে পড়ে আছে রক্তে মাংসে গড়া মা, তাকে সেবা দিতে পারলাম না। আর আমি পাথরের মাকে সেবা করি, সোনার থালিতে করে তাকে সেবা দিই, ভালো ভালো প্রসাদ দিই। আজ ব্রাহ্মণ শাক সিদ্ধ করে মাকে সেবা দিচ্ছেন, আর মা কাঙালিনীর মতো দাঁড়িয়ে আছে হাত পেতে। মাগো, এই জয়দেবের মেলা হতে ঘুরে এলাম, মা কীর্তন করতে গিয়েছিলাম, দেখলাম কত আবল বিদ্যা বনিতা সবাই গিয়েছে জয়দেবের মেলাতে অজয় নদীতে স্নান করে পুণ্য অর্জন করতে। এদিকে আমাদের গঙ্গাসাগরের মেলাতে কত হাজার হাজার ভক্ত এসেছে, কত লাখ লাখ ভক্ত এসেছে ওই সাগরে স্নান করে পুণ্য অর্জন করতে। খোঁজ নিয়ে দেখো, তাদের বাবা মা ভাত পায় না, বাবা মাকে দুটো খাবার জন্য, দুটো সেবার জন্য পরের বাড়ি হাত পাততে হয়। আর তারা যাচ্ছে কোথায়? গঙ্গার স্থানে। কিন্তু মাগো,
একটা কবি লিখলেন, একটা গান শুনেছেন আপনারা, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আগে রক্ত মাংসে গড়া বাবা মাকে সেবা করো, তাহলে ওই রাজা বিক্রমাদিত্যের মতো আর ঠকতে হবে না, কাঁদতে হবে না। ঘন ঘন গঙ্গা স্নানে যেতে হবে না। ভগবান তোমার খোঁজে তোমার কাছে আসবেই আসবে, আসবেই আসবে। তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। যে মা তোমায় সুখে কাঁদবে, তোমার সুখে হাসবে, তোমার দুঃখে কাঁদবে, সে মাকে সেবা করলে না। যে মা কত যত্ন করে রাত্রি জেগে কত কষ্ট করে তোমায় মানুষ করলে, তাকে তোমাকে সেবা করলে না। আর মাটির মাকে পূজা করছো। পুজো এলে আনো কিনে, বইয়ের নতুন শাড়ি, দামি দামি পোশাক, বোর হরি 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 বাপের বাড়ি। পুজো এলে আনো কিনে, বইয়ের নতুন শাড়ি, দামি দামি পোশাক পাঠাও বইয়ের বাপের বাড়ি। মায়ের জন্য সাদা থান, মায়ের জন্য সাদা থান, তাও তো জোটে না। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না। ওই মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। মাটির মাকে মায়ের মতো করবে তো মায়ে ভাবনা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা করি না আমরা, করি বাবা? যেমন ঘরেতে আছে যে তাকে দেখলাম আমরা দূরে ছুটে গেলাম, তেমন ভুল করেছিলেন কে? তেমন ভুল করেছিলেন অর্জুন।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, নেই আর ধনুকের টঙ্কার, নেই আর বীরদের হুঙ্কার, স্তব্ধ শ্মশানে নেই পড়ে আছে কুরুক্ষেত্রের মা। যুদ্ধের শেষে অর্জুন ছুটতে ছুটতে চলেছে, কৃষ্ণের কাছে গিয়ে বলছে আমি গঙ্গা স্নান করবো, আমি গঙ্গা। কেন? তুমি কি কোনো পাপ করেছে? কত হাজার হাজার সৈন্যকে নিধন করেছি, শত ভাইকে নিধন করেছি, আমি পাপ করেছি, আমি গঙ্গা স্নান করতে চাই, আমি গঙ্গা স্নানে যাব। ছুটতে ছুটতে চলেছে গঙ্গা স্নান করতে। মাগো, কৃষ্ণ বসে বসে রথের মধ্যে বসে বসে মৃদু মৃদু হাসছে। বাহ বাহ বাহ, যাও গঙ্গা স্নানে যাও। ছলনাময় তো, ছলনা করলে ওই গঙ্গার ঘাটে গিয়ে যখন অর্জুন দাঁড়িয়েছে, দেখলে একটা মৃত সব দেহ ভাসছেন গঙ্গার ঘাটে। নামতে গিয়ে পাটা টেনে নিল, এই ঘাটে স্নান করবো না, অন্য ঘাটে যাব। অন্য ঘাটে যাওয়ার জন্য পাটি বাড়িয়েছে, দেখলে নাকি না দুটো শৃগাল, একটা ছোট একটা বড়, দুজনে এসে ওই কি বলা বলি করছে, কি বলছে শুনতে পাচ্ছে। ছোট শৃগালটা যখন খেতে যাচ্ছে ওকে খাস বলে, কেন? বলে আগে চেক করে দেখে নি মালটা ঠিক আছে কি না। বলে ক্ষুধা পেয়েছি, আমি কি দেখবে? বলে হ্যাঁ আমি দেখছি। তাকে টেনে তুলেছে ডাঙাইতে, পাড়ে তুলেছে, তীরে তুললে, তুলে বড় শৃগালটা তার প্রথম বদনখানি একবারে দেখলে সুখে, তারপর হাতখানি দেখলেন সুখে, পদখানি দেখলেন সুখে, তারপর হৃদয় সুখে দেখে বলছে হুম এ চলবে, এ মাল ভালো। বলে ভালো নাই মানে ফিরে এসো। বলে কেন শুকলে, কি সুখে দেখলে, কি বুঝলে আমাকে বোঝাতে। বড় ভাই ছোট ভাইকে বলছেন, মানে বড় শৃগাল ছোট শৃগালকে বলছেন, ভাই প্রথমে আমি দেখলাম এই বদনে খানি সুখে, দেখলাম এই বদনে গোবিন্দের নাম করেছে কিনা, গোবিন্দের সেবা করেছে কিনা গো। দেখলাম একবারও গোবিন্দের এই বদনে গোবিন্দ নাম হয়নি, একবারে গোবিন্দ নামে কোনোদিন হয়নি। কর সুখে দেখলাম করে করো তালিয়ে দিয়ে কৃষ্ণ নাম করেছে কিনা, তাও হয়নি। পাটি দেখলাম মানে চরণ দেখলাম, যে চরণ দিয়ে এ চরণ নিয়ে কোন তীর্থ ভ্রমণে গিয়েছে কিনা, তাও যায়নি। হৃদয়ে দেখলাম যে কোন সাধু গুরু বৈষ্ণবের হৃদয়কে ধারণ করেছে কিনা, তাও নাই। চলবে না। ফিরে আসছে, আসার সময় পিছন ভাইয়ে একেবারে মুখে লাথি মেরে যখন ভাইকে নিয়ে চলে আসছেন, ভাই আবার গিয়ে সামনে দাঁড়াও দাদা, ঠিক আছে ও ভালো নয়, ওর সেবা করা যাবে না, সেবা আমরা করবো না, কিন্তু মুখে লাথি মারলে কেন? বলে ওরে এমন পাপী মুখে লাথি মারা। বলে দাদা এ পাপী বলে মুখে লাথি মারলে? বলে হ্যাঁ। বলে এ যদি জীবন বেঁচে থাকতো এর মারতে পারতো? বলে হ্যাঁ পারতাম। বলে তোর সর্বমুখে একটা পাপী আছে, তুই মারতে পারবি? বলে কে সে? বলে কেন উপরে দাঁড়িয়ে আছে? চুপে যা ভাই, চুপে যা। কেন চুপে যাবো? সত্য কথা বলছি আমি। ওরে কে জানিস? বলে হ্যাঁ আমি ওকে জানি। ও কেন? 14 গোষ্ঠী কি আমি চিনি। ও তো ওর 14 গোষ্ঠী কি আমি চিনি। অর্জুন শুনে ক্রোধান্বিত হয়ে গেলেন, কি এত বড় সত্তা, আমি অর্জুন আর আমার মুখে লাথি মারতে চাই, বেটাদের আজ আমি নিধন করব। এত পাপ করেছি, এদেরই মেরে আমি পাপ করব। দুই ভাই করজোড়ে বলে বললেন, শোনো আমরা অপরাধ করেছি,
মরতেও রাজি আছি, আমাকে মারবে, কিন্তু মারার আগে একবার শুনে যাও কেন বলেছি। বলে কেন? বলে কেন এখানে এসেছো? বলে কেন এসেছি মানে আমি গঙ্গায় স্নান করতে এসেছি। বলে বাহ, গঙ্গায় স্নান করতে এসেছো, ভালো কথা। গঙ্গায় স্নান করলে কি হয়? বলে গঙ্গায় স্নান করলে যত পাপ হয় সব দূরীভূত হয়ে যায়। ভালো কথা, কিন্তু গঙ্গার উৎপত্তি কোথায়? ভালো কথা, গঙ্গার উৎপত্তি কোথায়? বলে কেন? গোবিন্দের চরণ হতে। বলে যবে তুমি যদি জানলে গোবিন্দের চরণ হতেই গঙ্গার উৎপত্তি, তার যে গোবিন্দ তোমার সাথে সাথে থাকে, যে গোবিন্দ তোমার রথের মাঝে বসে আছে, সেই গোবিন্দকে ত্যাগ করে তুমি গঙ্গা স্নানে এসেছো। অর্জুন করজোড়ে করে বলে উঠলে, হে শ্রীরা, অপরাধ আমি করেছি, আমি না জানতে ভুল করেছি, জানতেও আমি অজান্তে ভুল করেছি, এমন ভুল আর হবে না। ছুটতে ছুটতে চলেছেন গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণে আছড়ে পড়লেন, প্রভু তুমি গয়া, তুমি গঙ্গা, তুমি আমার সর্বস্ব, তোমারই চরণে আমাকে ঠাঁই দাও প্রভু। প্রভুর চরণে গিয়ে আছড়ে পড়লেন। মাগো, গয়া গঙ্গা বৃন্দাবন যেখানেই যাই না কেন মা, আগে যে ঘরের দেবতা আছে, যে দেবী আছে, তাকে ভালোবাসতে হবে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জন্য নরকি পড়ে মরে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আজ মাগো, এই হরিবাসের একটা দাঁড়িয়ে একটা কথা বলতে হয়। এই যে আশ্রমটি আছে, এই আশ্রমে আমরা কেউ আসি না। এই আশ্রমটা কিভাবে চলে আমরা কেউ দেখি না। আমরা ছুটে যাই কোথায়? বৃন্দাবন, বৈরা, হরিদ্বার, মথুরা, কত লাখ লাখ টাকা খরচা করে দিয়ে আসি, তাই তো? কিন্তু মাগো, আজ বাবা বেঁচে আছেন, আছেন আমাদের কাছে, বাবাকে কেউ চিনলাম না। আর যেদিন থাকবো না সেদিন আমাদের আঙুল কামড়াতে হবে, দেখে নেবেন। গতদিন বাবার লেখা একটা বই প্রকাশ হয়েছে, আপনারা আশ্রমে গেলে পাবেন, দেখবেন। বইটির নাম হলো চেতনা বাণী। পড়ে দেখবেন, যারা পড়েছে সবাই বলেছে ভালো হয়েছে, ভালো ভালো লোকে বই নিয়েছে, দেখবেন। ঘরে আমরা ঘরের কাছে গুরু আছে, গুরু ছেড়ে দিয়ে আমরা অন্য গুরুর কাছে ছুটে যাই, কেননা তার দামি দামি পোশাক পরে থাকে, ভালো ভালো দেখতে, ভালো একদম এ তো ফিটফাট, সেই জন্য, তাই তো? কিন্তু যান, কিন্তু একবার এদিকে লক্ষ্য করে দেখুন কি হয়, কি হচ্ছে। গুরু ভজন করবেন, সকাল সময় একটু কৃষ্ণ নাম গাইবেন, আপনাদেরই মঙ্গল হবে। সবাই মিলে একটু গুরু বন্দনা করে, একটু গুরু ভজন করি, করবেন তো বাবা? পরে করো তাহলে দিয়ে, হ্যাঁ করবেন তো? সবাই মিলে বলবেন কি, দিন তোর আনন্দে যাবে, জপলে গুরুর না, ভজলে গুরুর না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, দেহে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। হরি হরি হরি।
নাম বুঝলে হে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান চিত্তরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান কৃষ্ণ ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সর্বশ্রেষ্ঠ ভগবান দিন ধরে আনন্দে যাবে ওরে দিন ধরে আনন্দে যাবে বুঝলে গুরু নাম বুঝলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু হরি 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান মাগো সময় বেশি নয় কেননা 4টে পর্যন্ত গাইব একটা লীলা আস্বাদন করব আপনাদের কাছে আজকে যে লীলাটি আস্বাদন করব আপনাদের কাছে এই লীলার বিষয় হলো আমার গরুরে নরমাংস ভক্ষ গরুরের ইচ্ছা হয়েছিল যে আমি সব মাংস গ্রহণ করেছি ভক্ষণ করেছি আমি সবার মাংস ভক্ষণ করেছি কিন্তু আমি মানুষের মাংস ভক্ষণ করি আমি নরের মাংস ভক্ষণ করি আমি নরের মাংস ভক্ষণ করব কখন ইচ্ছা হয়েছিল মাগো এই কেন বলেছিলেন ভগবানের কাছে আমি নরের নরমাংস ভক্ষণ করতে চাই আসবো কিন্তু আগে নারদের কথাটা আসতে হবে কারণ নারদ না হলে হবে না তাই তো নারদের মনে বাসনা জেগেছে কারণ নারদ তো জেনেছে নারদ তো দেখেছে তাই নারদ কথাটি বলছে তা নারদের মনে বাসনা জেগেছে ও মর্তে ভ্রমণ করবে তাই ভ্রমণ করতে করতে বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়ালেন আর বৃন্দাবনের রাজা ছিলেন ধর্মপাল তার স্ত্রী লক্ষ্মী দেবী স্বামী স্ত্রীতে বৈষ্ণব ভগবান ছাড়া তারা কিছুই জানেন না সর্বদাই তাদের মন প্রাণ জীবন যৌবন সবই গোবিন্দের চরণে সমর্পণ করেছে সবই কিছু গোবিন্দ সারাদিন গোবিন্দকে নিয়ে পড়ে আছে তাদেরকে নিয়ে স্নান করান তাদের নিয়ে দল্লা দেন তাদের নিয়ে মন্দিরে বসিয়ে সিংহাসনে বসিয়ে সেবা করান তাদের নিয়ে দিন চলে যায় দিন কেটে যায় একদিন স্বামী স্ত্রীতে বসে ভগবানের কাছে বসে বলছেন ভগবান আমার মান দিয়েছ অর্থ দিয়েছ যশ দিয়েছ এত ভালো রাজত্ব দিয়েছ এত কিছু আমাকে দিয়েছ কিন্তু একটা জিনিস তুমি আমাকে দাওনি প্রভু তবু দয়াময় এসব নিয়ে আমি কি করব যেদিন আমি থাকবো না সেদিনে দেখবে কি এ দেখার মতো তো কেউ নেই প্রভু তবু দয়াময় এই দেখার জন্য একটা দাস কিংবা দাসী পাঠালেন না প্রভু দয়াময় পাঠাও না প্রভু একটা সন্তান কিংবা একটা কন্যা কিংবা একটা পুত্র আমাকে দাও না যে তোমার সেবা পূজা করতে পারে আর এত বড় বিশাল রাজত্বটা একটু পরিচালনা করতে পারে ভগবানের কাছে তার সবে কিছু নিবেদন করে জানাচ্ছেন কাঁদছেন আর বলছেন প্রভু গো
গিরিধারী গোপাল ব্রজ তুমি তো সর্বস্ব গো। গোপদুলা একবারে কৃপা করবে না প্রভু, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু গো। অপরূপ লীলা তব তরুণতমল গিরিধারী গোপাল ব্রজ হরি 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 গো। অপরূপ লীলা তব তরুণতমল অপরূপ লীলা তব তরুণতমল গিরিধারী গোপাল। তুমি ছাড়া জগতে তো আর কেহ নেই প্রভু। বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীমতীর হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীমতীর হৃদয়ে প্রেমের কৃপা শ্রীদাম সুদামের সখা কোঠের রাখাল শ্রীদাম সুদামের সখা কোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণতমল একবার কৃপা করো অপরূপ লীলা তব তরুণতমল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমল অপরূপ লীলা তব তরুণতমল। এদিকে যখন ভগবানের কাছে সবকিছু নিবেদন করে জানাচ্ছে, ঠিক সেই সময় নারদ মুনি ওই ভ্রমণ করতে করতে রাজ দরবারে এসে হাজির। কে কাঁদে? রাজার বাড়িতে কান্নারাও কেন কাঁদে? এদের কিসের অসুবিধা, এদের কিসের দুঃখ? একবারে গিয়ে দেখে আসে। প্রবেশ করেছে, গিয়ে দেখলেন কি দুই স্বামী স্ত্রীতে বসে ধর্মপালা তার স্ত্রী সবকিছু নিবেদন করে ভগবানের কাছে কাঁদছে। মাগো কাঁদছো কেন? তোমাদের কিসের অভাব? এখানে বসে বসে কাঁদছো? বাবা অভাব কিছু নেই, মান সম্মান টাকা পয়সা অর্থে রাজত্বে কোনো অভাব নেই আমার। শুধু একটা অভাব, কেউ মা বলে ডাকে না। বলো তো বলো তো, যেদিন আমরা ভবেতে থাকবো না সেদিনেই আমার বিশাল রাজত্ব দেখবে কে? এই রাজ অট্টালিকা দেখবে কে? আমার এই রাধা মাধবকে কে সেবা পূজা করবে, কে ভোগ নিবেদন করবে? বলতে পারো প্রভু, বলতে পারো? বলো না গো। ভগবান সবে দিয়েছেন এমন ভক্তের, যে ভক্ত মন প্রাণ জীবন যৌবন সবই গোবিন্দের চরণে সঁপেছেন, তার কোনো সন্তানের। আমি কথা দিলাম
তোমাদের জন্য যদি যুদ্ধ করতে হয় তাও আমি করব, ভগবানের সঙ্গে আমি যুদ্ধ করব। তোমাদেরই সন্তান, আমি আশীর্বাদ করলাম তোমরা পুত্র সন্তানের জননী হবেই হবে। চলেছেন কোথায়? বৈকুণ্ঠে, নারায়ণের কাছে। বিনা যন্ত্র সহযোগে কীর্তন গাইতে গাইতে চললে বৈকুণ্ঠে নারদ। কেমন করে চলেছে? বিনা যন্ত্র সহযোগে কীর্তন করতে করতে চললে নারায়ণ। নারদের কাজ কি? দিবানিশি বিনা যন্ত্র সহযোগে কি করেন? ভগবানের নাম গান, তাই তো? নারায়ণ 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 নারায়ণ, নম নম 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 নারায়ণ। হরি হরি হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ, গদা পদ্মধারী নারায়ণ, শঙ্খ চক্রধারী নারায়ণ, গদা পদ্মধারী নারায়ণ, নম নম 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 নারায়ণ, নম নম নারায়ণ, নম নম নারায়ণ, নম নম নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি নারদ? প্রভু, তোমার কাছে আমার অনেক অভিযোগ আছে। তোমার কাছে আমার অনেক অভিযোগ। কি অভিযোগ? আমি মর্তের মাটিতে গিয়েছিলাম, অনেক অভিযোগ আছে তোমার কাছে, কিন্তু একটা সবচেয়ে বড় অভিযোগ। কি? কোন অভিযোগ? না, বৃন্দাবনের রাজা ধর্মপা তার স্ত্রী লক্ষ্মী, ওই তার গর্ভে একটা সন্তান দিলে না। সে সর্বদাই জীবন যৌবন মন প্রাণ সবই তোমারই চরণে সমর্পণ করেছে। এমন একটা ভক্তের ঘরে একটা সন্তান দিলে না। আমি আশীর্বাদ করেছি সে পুত্র সন্তানের জননী হবে। আর আমি যখন আশীর্বাদ করেছি, মুনি বাক্য কোনোদিন মিথ্যা হয় না, হবেও না। সন্তান তোমায় দিতে হবে প্রভু, একটা সন্তান দাও দয়াময়। ভগবান সিংহাসনে বসেছিলে, উঠে দাঁড়ালে। যাচ্ছ কোথায় প্রভু? বলে আমি যাব ওই সরস্বতী তীরে। কেন? ওখানে আছে আমার ভক্ত গরু, ওই গরুরের কাছে আমি যাব। কেন? গরুর আমার কাছে একটা আশীর্বাদ চেয়েছিল। কি আশীর্বাদ? সে নরমাংস ভক্ষণ করবে। আমি তাকে বর দিতে যাব। তখন চেয়েছিলেন মা, মাগো, নারায়ণের সঙ্গে গরুরের একদিন তুমুল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে নারায়ণকে পরাজিত করেছে গরু। তাই নারায়ণ হেরে গেছে। নারায়ণ হেরে গিয়ে পরাজিত হয়ে গিয়ে দাঁড়ালেন গরুরের কাছে। গরু, তুমি জিতে গেছো, তুমি জয়ী, আমি পরাজিত হয়ে গেছি, আমি হার মানলাম। বলো গরু, তুমি কি বর চাও? আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমার সেই বর দেব। বলো তুমি কি বর চাও?
কি তুমি আমার বর দেবে? আমি শক্তিশালী, তুমি আমার কাছে হেরে গেছো, আমি তো তোমার বর দেব না, আমি তো তোমার কাছ দিয়ে বর নেব না, আমি তোমার বর দেব। বলো তুমি কি বর চাও? নারায়ণ হেসে বলছে, তুই আমার বর দিবি? গরু ঠিক আছে, আমি বর চাই, আমি যা চাইবো আমাকে দেবে, বলো কথা দাও। বলে হ্যাঁ দেব। গরু আজ থেকে তুমি আমার এই বর দাও, এই জিনিসটা দাও। কি জিনিস? না আজ থেকে তুমি আমার বাহন হয়ে যাও। সবার তো বাহন আছে, আমার তো কোনো বাহন নেই, আজ থেকে তুমি আমার বাহন হয়ে যাও। বেশ তাই হবে, আমি তোমার বাহন হব। বর দিলে কিন্তু বর নিলেন না। একদিন ওই গরুর মনে মনে ভাবছেন, যিনি ভগবান, যিনি এই বিশ্বের অধিপতি, যিনি সর্বস্রষ্টা, যিনি, সে আমার বর দিতে চাইলো, আমি নিলাম না। হ্যাঁ, কি ভুল করলাম আমি? আমি ভগবানের অপমান করলাম। আমি বর নেব, আমি বর চাই। নারায়ণের কাছে ছুটে গিয়ে বলছেন, প্রভু প্রভু আমাকে বর দিতে চেয়েছিলে না, আমি একটা বর দিতে চাই, প্রভু আমাকে একটা বর দাও। বর দেব? বলো কি বর দাও চাই? চাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রভু অমন করে তো বললে হবে না। বলে কেন? আমি জানি প্রভু, আমি যা চাই তুমি দিতে পারবে না। কি? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, আর তুমি আমার কাছে যা চাইবে আমি দিতে পারবো না। বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলে না প্রভু, তুমি তিসত্য অঙ্গীকার করো দেবে। বেশ, আমি তিসত্য অঙ্গীকার করলাম। আমার কাছে গরু তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বাহ বাহ বাহ, তবে দাও। কি দেবে? কি বল? বলে শোনো প্রভু, আমার মনের অনেক বাসনা, অনেক দিনের আশা। বলে কি আশা? আমি সবার মাংস গ্রহণ করেছি, পশু পাখি সবার মাংস ভক্ষণ করেছি, কিন্তু আমি কোন নর মাংস ভক্ষণ করিনি। আমাকে এই বর দাও, আমি নর মাংস ভক্ষণ করতে চাই। স্তব্ধ। ৮০ লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবে পাইবে মান এই সাধের মানব জন্ম। কত সাধনার ফল এই মানব জন্ম, কত দুর্লভ জন্মে মানব জন্ম, আর সেই মানব জন্মকে তুমি ভক্ষণ করতে চাও? কিছুতেই না, কিছুতেই না, দূর হয়ে যাও। প্রভু তুমি তিসত্য অঙ্গীকার করেছো আমাকে দেবে, আর আজ তুমি দেবে না প্রভু। বেশ, তোমায় দিতে হবে না, কিন্তু আমি যখন চেয়েছি আমি তোমার কাছ দিয়ে বর নেব, আর তুমি যখন প্রতিজ্ঞা করেছো আমার এই বর দিতে হবে প্রভু, দিতেই হবে। চললেন কোথায়? সরস্বতী নদীর তীরে। আর সরস্বতী নদীর তীরেতে গিয়ে চারিদিকে অগ্নিবৃষ্টিত করে সাধনা করছেন, তপস্যা করছেন। কেমন করে তপস্যা করছেন? শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি ওম নারায়ণ, হরি ওম হরি ওম রমনা, সর্বদাই বলেই চলেছে, হরি ওম রমনা, হরি ওম রমনা, হরি ওম রমনা। গগন ভেদিয়া উঠিছে ব্রহ্মনা, হরি ওম রমনা, হরি ওম রমনা, হরি ওম রমনা, বল হরি 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 বল, হরি হরি বল। ওম রমনা, হরি ওম রমনা,
কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত আছে অপরি শ্রী হরি একবার এসো না প্রভু হরিও ভগবান হরিও তুমি তো ভক্ত হরিও আমনা হরিও নামনা তুমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু তুমি আসবে না প্রভু তুমি তো ভক্তির মনোবাসনা পূর্ণ করো দয়াময় আজ ভক্তির মনোবাসনা পূর্ণ করবে না প্রভু ওগো দয়াময় তুমি এসো না প্রভু এসো দয়াময় নারায়ণ এদিকে নারদের কথা শুনে উঠে দাঁড়ালে নারদ তুমি বসো আমি আসছি আমি যাবো আর আসবো ছুটতে ছুটতে চলেছে সরস্বতী নদীর তীরে ছুটিতে ছুটিতে প্রভু ছুটিতে ছুটিতে প্রভু চলে ছুটিতে ছুটিতে প্রভু চলে সরস্বতীর তীরে ছুটিতে ছুটিতে প্রভু ডাকে উচ্চ ঈশ্বরে 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 কি বলে রাখছে গরুর গরুর বলে এই না চলে গরুর গরুর বলি ডাকে উচ্চ ঈশ্বরে গরুর গরুর বলি ধাই জয় চলে ওই গরুর গরুর বলি দাইয়া চলিল কোথায় গেলে ওরে গরু কোথায় গেলে হে গরু কোথায় গেলে ওরে গরু কোথায় গেলে হে গরু কোথায় গরুর কোথায় তোমার মনোবাসনা করব পূরণ কোথায় গেলে ও গো তোমার মনোবাসনা করব পূরণ কোথায় গেলে হে গরু গরু গরুর খুঁজতে খুঁজতে সরস্বতী নদীর তীরে গিয়ে দেখলেন কি চারিদিকে অগ্নিবৃষ্টিত তপস্যা করছেন গরু 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 প্রভু এসেছো দয়াময় তুমি এসেছো প্রভু ওগো দয়াময় গরু তুমি আমার কাছে কি বর চেয়েছিলে কেন প্রভু আমি তো চেয়েছিলাম আমি নরমাংস ভক্ষণ করতে চাই আশীর্বাদ করলাম বর দিলাম তুমি নরমাংস ভক্ষণ করবে 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 প্রভু গো আমি কোন নরের মাংস ভক্ষণ করব আমি কার মাংস ভক্ষণ করব শোনো বৃন্দাবনের রাজা ধর্মপা তার স্ত্রী লক্ষ্মী দেবী সেই লক্ষ্মী দেবীর গর্ভে আসবে একটা পুত্র যার নাম হবে হরিদাস আর সেই হরিদাসের বিবাহ বাসনে ফুলসজ্জার ঘরে ওই হরিদাসের মাংস তুমি ভক্ষণ করবেই করবে কিন্তু আরেকটা কথা যাওয়ার সময় আমায় জানিয়ে যাবে আর যদি না জানিয়ে না যাও তাহলে যদি কোনো বিপদ হয় তার জন্য দায়ী আমি নয় এদিকে নারদ মনে মনে চিন্তা করছিলেন যে আমার কথা শুনে ছুটলেন কেন পিছনে পিছনে নারদও গিয়েছিলেন আড়াল দিয়ে শুনলেন সব কথা সর্বনাশ এই ভগবান এই ভক্তকে এত ভালোবাসে যার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু যে ভগবান ভক্তকে এত ভালোবাসে আর সেই ভক্তকে ভক্ষণ করবার জন্য আশীর্বাদ দিলেন ওই গরুকে প্রভু ওগো দয়াময় ওগো দয়াময় বলো বলো এই কি তোমার
তোমার প্রভু। বলো বলো গো দয়াময় গো। ওগো প্রভু, তুমি একজনের কোল আলো করে একটা সন্তান দেবে, আবার সেই সন্তানকে তুমি ছিনিয়ে নেবে প্রভু। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা প্রভু? বলো না ঠাকুর, বলো না এই কেমন খেলা, এই কেমন লীলা দয়াময়। ওগো ভগবান, আমিও নারো, আমিও এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কেমন করে তুমি ওই সন্তানটিকে কেড়ে নাও আমি দেখব, আমি দেখব, আমি দেখব। ভগবান বড় না তার ভক্তি বড়, আমি আজ প্রমাণ করব, জগতে মাঝে আমি প্রমাণ করাবো, প্রমাণ করাবো। এদিকে মায়ের গর্ভে সন্তান দিয়েছে, 1 মাস 2 মাস 3 মাস এইভাবে সময় অতিবাহিত হয়েছে। ঠিক সময়ে শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথিতে মায়ের কোল আলো করে এসেছেন একটা পুত্র সন্তান। মায়ের আনন্দ ধরে গো। যে মায়ের কোনো সন্তান নেই, ভগবানের কাছে এত কেঁদেছিল একটা সন্তানের জন্য, সেই মা যদি সন্তান পায় মায়ের আনন্দ আর ধরে গো। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান জন্ম নিল আজ, পুত্র সন্তান জন্ম নিল আজ, আজই পুত্র সন্তান জন্ম নিল আজ। আনন্দ আরে ধরে না, তাদের আনন্দ আরে ধরে না গো, আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না গো। পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ আরে ধরে না, তাদের পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ আরে ধরে না গো। মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না গো, মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না গো। পুত্র সন্তান মুখ হেরি আনন্দ আর ধরে না গো, তো সন্তান মুখে আনন্দ আর ধরে না গো। মায়ের আনন্দ ধরে না, সন্তানটিকে পেয়ে এত আনন্দ। ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান তুমি একটা সন্তান আমাকে দিয়েছো প্রভু, যে সন্তান তোমার সেবা পূজা করতে পারবে, যেদিন আমরা ভবেতে থাকবো না প্রভু, এই তোমাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপই জ্বালাবে দয়াময়, ভোগে নিবেদন করবে প্রভু। জানো তো প্রভু, যেদিন আমরা ভবেতে থাকবো না, সেদিন না আমাদের মুখে অগ্নি করবে, গলায় কাছা বাঁধবে, অসৌচ পালন করবে, পিণ্ড দান করবে প্রভু। ওগো দয়াময়, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি তো ভক্তির ভগবান গো, তুমি ভক্তির মনোবাসনা পূর্ণ করেছো দয়াময়। জানো তো প্রভু, এই তো তোমার দাস, তুমি তোমার দাসকে পাঠিয়েছো। ওগো হরি, তোমার দাসকে যখন পাঠিয়েছো, আমার এই ছেলে তোমার তো দাস, তাই এর নাম রাখলাম হরিদাস। মাগো বেশ আনন্দে চলেছে, কিন্তু মাগো 5 দিনের দিন আসে বিধাতা লিখতে। আচ্ছা আসে তো, কেননা একটা প্রমাণ আছে, 5 দিনের দিন একটা প্রদীপ জ্বালাতে হয় সতীকা মন্দিরে, ধূপ টুপ জ্বালিয়ে রাখতে হয় না মা? রাখেন তো আপনারা? এদিকে হয়, ওদিকে হয়। ওই দিনে আসে না বিধাতা লিখতে, 5 দিনের দিন। তা বিধাতা লিখতে এসেছে, মা বাবা 2
দুজনে ওই দিন রাত্রি জেগে বসে থাকেন, কিন্তু মা পড়েছে ঘুমিয়ে, কিন্তু রাজা ধর্মপাল জেগে বসে আছে। ওদিক রাতে বিধাতা চলেছে লিখতে, প্রবেশ করেছেন সুতিকা মন্দিরে। মহারাজের আন্দাজ হয়ে গেছে যে লিখতে গেছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি থাকবো, আটকে রাখবো দ্বার। কি লিখেছেন আমার ছেলের ললাটি আমি একবার জানতে চাই। আগো লেখা হয়ে গেলে ওই বিধাতা লিখে যখন বেরিয়ে আসছে, তার আংলে দাঁড়ালেন, দাঁড়া, আমার ছেলের কপালে কি লিখলে একবারও তো বললে না। যতক্ষণ না বলবে আমার ছেলের কপালে কি লিখছ, কিছুতেই তোমাকে যেতে দেব না, দেব না, দেব না। অনেক অনুরোধ করলেন, অনেক বিনয় করলেন, অনেক কিছু বোঝালেন, কোনো কিছুই শুনলেন না। কি লিখেছো আমার ছেলের কপালে আমাকে বলতে হবে। শোনো, তোমার ছেলের ললাটে আমি লিখেছি, তোমার ছেলের বিবাহর ফুল সজ্জা রাত্রে ভগবানের বাহন গরুর তাকে ভক্ষণ করবে, ভক্ষণ করবে, ভক্ষণ করবে। তুমি অমন কথা বলতে পারো না, না গো, না গো। তুমি যদি নিয়ে নেবে তাহলে কেন পাঠালে আমার কোলে? কেন ঘর আলো করে আমার ঘরে পাঠালে তাকে বলো না প্রভু, বলো। ওগো দয়াময়, তোমায় চরণে কি অপরাধে করেছিলাম বলো না ঠাকুর, একটিবার বলো দয়াময়, বলো কি অপরাধে করেছিলাম, বলতে পারো দয়াময়। তোমার কাছে কত কেঁদেছি, তোমার কাছে কত মানসিক করেছি একটা সন্তানের জন্য যে তোমার সেবা পূজা করবে, যে তোমার সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, আর সেই সন্তানকে তুমি কেড়ে নেবে প্রভু। যদি তুমি কেড়ে নেবে, কেন দিলে প্রভু আমাদের কোলে? বলো না দয়াময়, বলো কেন দিলে তুমি আমাদের কোলে? ওগো ভগবান, এ কেমন খেলা প্রভু, এ কেমন লীলা, বলো না দয়াময়। ভগবানের চরণে গিয়ে বসে বসে অঝর নয়নে কাঁদে, কিন্তু মাগো মনে মনে কাঁদেন আর মনে মনে ভাবেন সব লেখা খণ্ডন করা যাবে, কিন্তু বিধাতার লেখা কোনোদিন খণ্ডন করা যাবে না। যে ছেলেকে আমি পেয়েছি কোলে, সেই ছেলেকে একবার ছেড়ে দিতে হবে, বিদায় শেষ বিদায়ও জানা না ফুটিতে বলো না কেন জোরে যদি তুমি দিলে কেন কেড়ে নেবে প্রভু? ফুটলো না মনে কেন প্রভু পাঠিয়েছিলে এই ধরাতে, ওগো ভগবান, এই ধরাতে না ফুটিতে ফুল
যদি তুমি দিলে কেন কেন নিলে বলো না, কেন নেবে বলো চলে না প্রভু বলো। যা বলো না প্রভু। মিটিল না মনে আশা কেন প্রভু পাঠিয়েছিলে এই ধরাতে না ফুটিতে কেন জোরে যারা তোমায় ভালোবাসে, যারা তোমায় সেবা পূজা করে, তাদের মিটিল না কাঁটাকে তুমি ভালোবাসো, তাই না দয়া মনের আশা তুমি কাঁদাতে ভালোবাসো প্রভু। কেন প্রভু পাঠিয়েছিলে এই ধরা তলে এই ধরা তলে বলো বলো ওগো ভগবান, এই তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু, এই ভক্তকে ভালোবাসো প্রভু। গোবিন্দের চরণে বসে বসে কাঁদেন, সব কিছু নিবেদন করে। যে রাজা সন্তান পাওয়ার পরে এত খুশি ছিলে, সর্বদাই মৌন বদন, সর্বদাই কি যেন ভাবে, নয়নের জলে বক্ষ ভেসে যায়। এটা তো জানেন না রানীমা, কি রানীমা আছেন মহাসুখে, সন্তানটিকে নিয়ে তাকে খাইয়ে দেন, তাকে সেবা করার, তাকে নিয়ে তল্লাতে দিয়ে দলদা দেন, তাকে সর্বদাই তাকে নিয়ে ব্যস্ত। মাগো, সবে লিখন খণ্ডন করা যায়, কিন্তু বিধাতার লিখন কোনোদিন খণ্ডন করা যায় না। মহারাজ ধর্মপাল বসে বসে কাঁদছেন আর বলছেন, প্রভু গো, এলাকাকে খণ্ডন করা যায় না প্রভু, যাবে না, বলো না প্রভু বলো। মাগো, বিধাতার লেখা কোনোদিন খণ্ডন করা যায় গো? বিধির লিখন কে করে খণ্ডন, কেহ করিতে না রে। তিনি যেমনই করান তেমনই করি, আমরা কিছুই করতে না রে। ওগো তিনি যখন আমরা তাই করি, আমরা কিছু করিতে না রে। তিনি যেমনই করান তেমনই করি, আমরা কিছুই করতে না রে। ওগো তিনি যেমন করান আমরা তেমনই করি, আমরা কিছু করিতে না রে। বলি আমরা কিছু করতে না রে। বলো আমরা কিছুই করিতে না রে। আমরা কিছু করতে না রে। ওগো আমরা কিছুই করিতে না রে। যা করার সব শ্রী হরি, আমরা কিছুই করিতে না রে। যা করার সব শ্রী হরি, আমরা কিছুই করিতে না রে। যখন সব ইউনি করে আমরা কিছুই হরি 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 বল হরি। আমরা কিছুই করি না রে। যখন সব ইউনি করে আমরা কিছুই করি না রে। যখন
চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, দেখতে দেখতে ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে। হরিদাস তো হরিদাস, সেও ভগবানের ভক্ত, ভগবান ছাড়া সে কিছুই জানেন না। কেননা পিতা মাতা ভাগবত পাঠ করেন, ছেলে তার শ্রোতা। পিতা মাতা কীর্তন করে, ছেলেকে নিয়ে বলেন বাবা কীর্তন করবি, ছেলেকে নিয়ে বসে কীর্তন করান। তাহলে সেই ছেলে ভক্ত হবে নাকি অন্য ছেলে ভক্ত হবে? আজ ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান, ওগো ভগবান, তুমি আমার এমন সুন্দর মানব দেহ দিয়েছ, পৃথিবীর আলো দেখিয়েছ প্রভু, তুমি ছাড়া জগতে কি আছে বলো দয়াময়? তুমি তো সত্য, তুমি তো সত্য প্রভু, তুমি সত্য। আজ ভগবান ভগবানকে অতি ভালোবাসেন, অতি যত্নে রাখেন। ভগবানকে যারা ভালোবাসেন মা, ভগবান তাদেরই ভালোবাসে, বাসেন নাকি মাগো? ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানকে কেন ভালোবাসেন ভগবান, এটা প্রমাণটা কি? আপনারা পুরী ধামে গিয়েছিলেন কি? কারা কারা পুরী গিয়েছেন? আচ্ছা বাবা, পুরীর মন্দিরের পিছনে একটা মন্দির আছে। কার মন্দির? কার মন্দির? পিছনের পুরীর মন্দিরের পিছনে একটা মন্দির আছে, গণেশের মন্দির। লেখা আছে কাঞ্চির গণেশ, কালো রঙের। দেখেছেন কি আমি জানি না। তাই পুরীর মন্দিরের পিছনে, জগন্নাথ দেবের পিছনে ওই কাঞ্চির গণেশটা আছে কেন? কেন আছে বাবা জানেন? তখনকার দিনে রাজা ছিলেন, ওই রাজা, তখনকার যে রাজা ছিলেন, রাজা ছিলেন জগন্নাথ ভক্ত। কোন কারণে গিয়েছিলেন কাঞ্চিতে, উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশে গিয়ে ওই কাঞ্চি রাজকন্যাকে ভালোবেসে ফেলেছিলেন। কাঞ্চি রাজা বলেছিলেন যে বাবা, তোমার সাথে আমার মেয়ের কন্যাকে দান করব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? না না, আমি তো না দেখি আমি আমার কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিতে পারি না। আমি যাব, কেমন তোমার রাজ্য রাজত্ব দেখব, তারপর আমার কন্যার সঙ্গে বিবাহ দেব। বাবা মন্ত্রীকে পাঠালে, যাও মন্ত্রী, গিয়ে দেখে এসো আমার যাকে জামাই করব তার রাজত্ব কেমন, তার রাজকার্য কেমন। পাঠিয়ে দিলেন মন্ত্রীকে। মন্ত্রী এসেছেন, দেখলেন, চলে যাবে। এদিকে রাজকুমার করজোর করে বললেন, মন্ত্রী মশাই, সবে তো এই ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়, এই আষাঢ় মাসে আসবে, আষাঢ় মাসে রথ। এই রথযাত্রা একবার উপভোগ করে, রথযাত্রা দর্শন করে তবেই তুমি যেও। আটকে রেখে দিলে, থেকে গেলেন মন্ত্রী মশাই, থেকে গেলেন। রথযাত্রার দিন বেঁধে গেল গন্ডগোল। কি গন্ডগোল? নিয়ম আছে একটা, ওই রথযাত্রার আগে যেই হবে রাজা, ওখানকার রাজা যেই হোক না কেন, ওই রথযাত্রার দিন আগে ঝাড়ু দিয়ে ঝাঁটাতে ঝাঁটাতে যেতে হবে রাজাকে, তাই তো? তা ওই রাজা ঝাঁটাতে ঝাঁটাতে চলেছে। পুরুষোত্তম দেব, রাজার নাম পুরুষোত্তম দেব। ওই ঝাঁটা নিয়ে, ঝাড়ু নিয়ে ঝাঁটাতে ঝাঁটাতে চলেছে, আর পিছনে পিছনে আসছেন রথ। এই দেখে কাঞ্চি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কি একটা ঝাড়ুদারের সঙ্গে আমাদের রাজকন্যার বিবাহ দেব? কিছুতেই না। চলে গেলেন কাঞ্চিতে, গিয়ে বললেন, মহারাজ
কন্যাকে অন্যত্বে বিয়ে দিয়ে দিই, কিন্তু ওই উড়িষ্যাতে বিয়ে দিবেন না। বলে কেন? বলে আপনার মেয়ে কি একটা ঝাড়ুদারের হাতে দিতে পারে? আমি নিজে চোখে দেখে এসেছি, ও একটা ঝাড়ুদার। কি আমার কন্যাকে আমি ঝাড়ুদারের হাতে তুলে দেবো? কিছুতেই না। একটা দিনস্থিতি করলেন, সবাই জায়গায় প্রচারে করে দিলেন, স্বয়ংবর সভা হবে কন্যা। এই খবরটি পেলেন কে? উড়িষ্যার রাজা। উড়িষ্যার রাজা খবরটি পেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কি আমার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিলে, কথা দিলে, আর অন্যের মেয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দেবে? কিছুতেই হতে পারে না, যুদ্ধ করব। যুদ্ধ করতে গেলে কোনো কারণে পরাজিত হয়ে ফিরে এলেন। যখন ফিরে এসেছেন পরাজিত হয়ে ফিরে এসে জগন্নাথ দেবের সম্মুখে বসে বসে কাঁদছেন, প্রভু গো আমি পরাজয় হয়ে গেলাম প্রভু। তা আমার পরাজয় কি তোমার পরাজয় নয় দয়াময়? আমার হার মানে তোমার হার নয় প্রভু। আজ আমি পরাজিত হইনি দয়াময়, পরাজিত হয়েছ তুমি। জগন্নাথ দেবের চরণে বসে বসে সবে কিছু নিবেদন করে যখন কাঁদছে, কে যেন বলে উঠলেন, পুরুষোত্তম, পুরুষোত্তম তুমি আবার যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি তোমার সঙ্গে আছি, তুমি যাও যুদ্ধ করতে। পুরুষোত্তম দেব আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যুদ্ধতে চলেছে। কিন্তু বাবা, যেদিন যুদ্ধতে চলেছে সেই দিন রাজা পুরুষোত্তমের আগে দুটো ঘোড়াতে চেপে দুটো সৈনিক চলেছে। কোথায়? যুদ্ধ করতে। ঘোড়া ছোটাতে, যারা পুরীধামে গিয়েছেন তারা জানেন একটা জায়গা আছে, সেখানে অনেকে বেড়াতে যান। পুরীধামে, পুরীর একটু দূরে, যার নাম হয়েছিল মণিকর্ণিকা রেখা, তাই তো? একটা বুড়িমা ছিলেন, সেখানে বুড়িমা বসে ঘোল বেচে। ওখানে ঘোড়া দাঁড় করিয়ে দুটো ছেলে ঘোল খেলে। ঘোলে খাওয়ার পর যখন বুড়িমা পয়সা চাইলেন, বললেন পয়সা তো আমাদের কাছে নেই, আমাদের পিছনে আসছেন মহারাজ প্রতাপ, মহারাজ পুরুষোত্তম দেব, ওনার কাছ দিয়ে পয়সাটা নিয়ে নিও। কিন্তু প্রমাণটা কি? একটা আংটি দিয়ে গেলেন, একটা আংটি দিয়ে গেলেন, বলে গেলে এইটা দেখাবে হয়ে যাবে কাজ। আংটিটি খুলে দিয়ে চলে গেলেন। মাগো, আজ আংটিটা খুলে দিয়ে যখন চলে গেলেন, রাজা গিয়ে যখন ওই রাস্তায় চলেছে, রাজাকে পথ আগলে দাঁড়ালেন কে? না মণিকা। দাঁড়িয়ে বলে, দাঁড়াও বাবা। বলে কেন দাঁড় করালেন না মা? বলে বাবা, তোমার দুটো সৈনিক, তোমার দুটো সেনা ওই আমার কাছ দিয়ে দই দুগ্ধ খেয়ে গেছে, পয়সা দাও। বলে আমি যাওয়ার আগে আমার সৈন্য চলে গেছে। বলে হ্যাঁ বাবা গেছে। প্রমাণটা কি? আংটিটা নিয়ে বলেন দেখো বাবা প্রমাণ। এ তো আমার জগন্নাথ দেবের আংটি। বুড়িমা, এই আংটি তুমি কোথায় পেলে? বলে কেন? এই ছেলে দুটো তো আমাকে দিয়ে গেল। প্রমাণ? বুড়িমা গো, আজ তুমি ভাগ্যবান গো, যাকে এত হাজার হাজার ভক্তরা ডাকে, যে সহজে কারো দেখা দেয় না, আজ তুমি তাকেই দেখেছো। জানো বুড়িমা, সে হলো কে? সে হলো এই উড়িষ্যা ভগবান জগন্নাথ বলরাম। মাগো, শুধু আজ পয়সা দিয়ে তোমাকে ছোট করবো না, তোমাকে 10টা গ্রামে দিয়ে দিলাম।
আর আজ থেকে এই স্থানের নাম হবে মণিকর্ণিকার ঘাট। মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকার ঘাট। ঘোড়া ছুটিয়ে নিয়ে চলেছেন যুদ্ধ করতে।